হ্যালো বন্ধুরা, হাতে কম সময় থাকলে সকালে জলখাবারে বা টিফিনের জন্য ঝটপট কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন একদম নরম তুলতুলে হেলদি এবং টেস্টি এই টিফিন রেসিপি খেতে অসম্ভব ভালো হয়। টিফিনটি তৈরি করার জন্য দেখুন, সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি সুজি। 1 বাটি পুরোপুরি নিয়ে তার থেকে একটু কম নিয়েছি। আর এখানে দেখুন পুরো 1 বাটি দিয়ে দিলাম জল। এবার সুজি আর জল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা রেস্টে রেখে দেবো আমি 5 মিনিট। এতে করে সুজিটা ফুলে অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। সুজিটা কিন্তু ফুলে অনেকটাই নরম হয়ে গেছে আর একটু ঘন হয়ে এসছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই সুজিটা আমি ঢেলে দিচ্ছি। এবার বাটি ধুয়ে সামান্য আর একটু জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন ঢাকনাটা আটকে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এটা দুবার ঘুরিয়ে নিয়েছি আমি। এবার এই বাটির মধ্যে আমি ঢেলে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারটা একটু হালকা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো ময়দা। নুন আর ময়দা দিয়ে এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে ব্যাটারটা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেওয়ার পর একটা বাটিতে এদিকে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিয়েছি। এবার অন্য একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা শসা কুচি, দিয়ে দেব অর্ধেকটা গাজর কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব খানিকটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। এর মধ্যে অবশ্যই বিট নুন দেবে, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে। আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো টমেটো কেচাপ। তারপরে এই চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। তারপরে গ্যাসে দিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে আমি সামনে একটু তেল লাগিয়ে দিচ্ছি চারিদিকটা খুব ভালো করে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এর মধ্যে আমি 1 থেকে 2 হাতে ব্যাটার দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দেখুন উপরটা একদম ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর নিচের দিকটা যেহেতু ভাজা হয়ে গেছে, এটা 30 থেকে 40 সেকেন্ড একটু রাখার পর উপর থেকে দেখুন এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা সব দিকটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে 10 থেকে 20 সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে। তবে গ্যাসটা স্লোতে রেখে এটা ভেজে নেবেন। এটা ভাজতে ভাজতে খুব বেশি যেন কড়া ভাজা না হয়ে যায়। দেখুন নিচের দিকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব যে শসা পেঁয়াজ আর গাজরের মিশ্রণটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মাঝখান বরাবর। তারপরে এটাকে এভাবে ভাজ করে নিতে হবে। ভাজ করতে প্রথম একটু অসুবিধা হবে,
তার জন্য একটু এইভাবে ভাঁজ করে নিয়ে খুন্তি দিয়ে খানিকটা একটু চেপে ধরবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেট হয়ে যাবে। এবার এটাকে উল্টে পাল্টে দুপাশটা হালকা একটু লালচে করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট বা সুজির রোল। খেতে অসম্ভব ভালো হয়। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন আর সকালের জলখাবারেও তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন এখানে আমি 3টে বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও একদম নরম তুলতুলে থাকে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবার ভীষণ পছন্দ হবে।